শ্রীমদ্ ভগবদ্ গীতায় আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে। আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, কোনো ইচ্ছা থাকে, শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনাকে সেই সমস্যার সমাধান দেবে, আপনার প্রশ্নের উত্তর দেবে। তা সে আপনার মনের সমস্যা হোক, অর্থের সমস্যা হোক, শরীরের সমস্যা হোক বা সম্পর্কের সমস্যা হোক। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আপনি অবশ্যই আপনার প্রতিটি সমস্যার সমাধান পাবেন। আজ আমরা আমাদের এমন 11টি অমূল্য উপদেশ বলবো, যা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নেওয়া, এবং এই উপদেশগুলো আপনার জীবন বদলে দেবে। শুধু আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। যে ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তিনি তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো, যদি কেউ আপনার আপনজন হয় বা আপনার থেকে বড় হয়, তাহলে আপনার প্রতি তার ভুল আচরণ কখনোই সহ্য করা উচিত নয়। এই উপদেশ আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা প্রায়শই আমাদের মনের কষ্টগুলো এই ভেবে সারা জীবন সহ্য করে যাই যে এত আমার আপনজন, এ আমার থেকে বড়, আমি তাকে কি বলবো। যদি আমি কিছু বলি তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু কখনো এটা ভাবার বিষয় হলো, যে ব্যক্তি আপনার কষ্টের কারণ হচ্ছে, তাকে আপনি কিভাবে আপনার আপনজন বলবেন? আপনজন তো সে হয় যে আপনার কষ্ট দূর করে আপনাকে সুখ দেয়। গীতার এই উপদেশ আমাদেরকে বলে, কাউকে কাউকে আপনার ওপর অন্যায় করতে দেবেন না, কাউকে আপনার সঙ্গে জোর করতে দেবেন না। কারণ আপনি যত বেশি সহ্য করবেন, মানুষ তত আপনাকে সহ্য করতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদযোগ, এবং দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, এর শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হে কেশব, আমি কিভাবে কৌরবদের সঙ্গে যুদ্ধ করব? এরা তো আমার আপনজন, এদের মারাচ্ছে, আমি ভিক্ষা চেয়ে সারা জীবনযাপন করব। তবু এই যুদ্ধ করব না। যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ভাইয়ের মতো, এদের মারাচ্ছে, মৃত্যু আমাকে মুক্তি দেবে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার মনের মোহ ত্যাগ করো। এখানে আপন পরের প্রশ্ন নয়, এখানে ধর্ম আর অধর্মের প্রশ্ন, এখানে সঠিক আর ভুলের প্রশ্ন। তুমি যদি ভুলকে সহ্য করো, ভুলের অবসান না করো, তাহলে ভুল করা মানুষগুলো আরও শক্তি পাবে, তারা আরও বেশি ভুল করবে। তাই মনের মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো। এই উপদেশ আমাদের জীবনেও প্রযোজ্য। আমাদের জীবনেও আমরা অনেক সময় ভুলকে সহ্য করি, কারণ আমরা মনে করি এটা আমাদের আপনজন করেছে। কিন্তু গীতা আমাদের শেখায়, ভুলকে কখনো সহ্য করো না, ধর্মের পথে চলো, সঠিক পক্ষে দাঁড়াও। মহাভারতের আরেকটা অসাধারণ কাহিনী, যখন অর্জুন পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে নিহত হন, তখন অর্জুন গভীরভাবে দুঃখে ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে কৃষ্ণ, আমার পুত্র অভিমন্যু চলে গেছে, আমি এই দুঃখ কিছুতেই সহ্য করতে পারছি না, আমিও আমার জীবন শেষ করে দেব। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মার কাছে লোকে নিয়ে গেল। সেখানে অভিমন্যু আনন্দে বসেছিলেন, কারণ তিনি যোদ্ধার মতো নিজের কর্তব্য পালন করেছিলেন। তার জন্য তিনি আত্মার লোকে উচ্চ পদে লাভ করেছিলেন। অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে পৌঁছালেন। নিজের পুত্রকে দেখে তিনি আনন্দেই ভরে গেলেন। তিনি অভিমন্যুকে জড়িয়ে ধরে বললেন, হে পুত্র, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তো জীবনের সমস্ত আশা ত্যাগ করে ফেলেছি। তখন অভিমন্যু বললেন, আপনি কে? অর্জুন বললেন, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র অভিমন্যু। তখন অভিমন্যু বললেন, কে পিতা, কে পুত্র? আমার হাজার হাজার জন্ম হয়েছে। কোন জন্মে আপনি আমার পিতা হয়েছেন, আবার কোন জন্মে আমি আপনার পিতা হয়েছি? আর তার কোনো মা নেই, কোন পিতা নেই? অর্জুন যখন দেখলেন যে তার পুত্র তাকে চিনতে পারছে না, তখন তার সমস্ত মোহ কেটে গেল। তাই গীতার এই উপদেশটি আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে কেউ আপন, কেউ পর নয়। যিনি আমাদের দুঃখের সময়, কষ্টের সময় পাশে থাকেন, কেবল তিনি আমাদের আপন, বাকি সবাই পর। গীতার দ্বিতীয় উপদেশটি হলো, যা চলে গেছে তা কখনো দুঃখ করো না, আর যা আসবে তার জন্য কখনো চিন্তা করো না।
মহাভারতের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সৈনিক ও যোদ্ধারা এই যুদ্ধে মারা যাবেন তাদের স্ত্রীদের কি হবে, সমাজে কিভাবে এগিয়ে যাবে? অর্জুন আরও অনেক কথা বিস্তারিতভাবে বলেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানের মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী কখনো তার জন্য দুঃখ করে না। যা চলে গেছে বা যা আসবে তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন আর মৃত্যু এটা প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ আরও বললেন, সত্যিকারের জ্ঞানী কখনো কারোর মৃত্যুতে কাঁদে না। জ্ঞানী মানুষ অতীতের জন্য শোক করে না, ভবিষ্যতের জন্য চিন্তা করে না। যা হওয়ার তা হবে, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। যে মানুষ এই সত্য বুঝে ফেলেন, যার বুদ্ধিতে এই নিশ্চয়তা আসে, তাকে কোনো চিন্তা, কোনো দুঃখ কখনো স্পর্শ করতে পারে না। আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হলো এটাই, আমরা অতীতের কথা ভেবে বারবার কষ্ট পাই, ভবিষ্যতের চিন্তা করে নিজেকে অসুস্থ করে ফেলি, ধ্বংস করে ফেলি। তাই গীতার এই উপদেশ আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। অতীতের জন্য শোক করবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই গভীর শিক্ষা দেয় যে আমরা অতীতকে বদলাতে পারি না, আবার ভবিষ্যতের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের হাত শুধু বর্তমানে আছে, শুধু আজকের এই মুহূর্ততে আছে। আমাদের জীবনের 99% চিন্তা, উদ্বেগ এই সব অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেই হয়। আমরা সবসময় অতীতের মধ্যে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, কিন্তু বর্তমানে কখনো বাঁচি না, এই মুহূর্তটাকে কখনো উপভোগ করি না। যেদিন আপনি বর্তমানে পুরো আনন্দ নিতে শিখবেন, সেদিন আপনার জীবন থেকে চিন্তা দূর হবে। বর্তমানে বাঁচা একটা বিশাল অর্জন। আমাদের হাতে শুধু আজকের মুহূর্তটা আছে। আমাদের যা কিছু করার তা আজই করতে হবে। কখনো এই ভেবে সময় নষ্ট করা উচিত না যে আমার হাতে এখনো অনেক সময় আছে। সময়ের প্রতিটি মুহূর্তকে কাজিয়ে লাগিয়ে আমরা আমাদের জীবনে সোনার মতো করে তুলতে পারি, কিন্তু আমাদের মনে হয়, আরে আমার হাতে তো অনেক সময় আছে, একদিন জীবনটাকে উপভোগ করব, একদিন জীবনে সুখ হবে, কিন্তু সেই একদিন আর কখনো আসে না। আমরা সারা জীবন দৌড়ে বেড়াই, চিন্তা করি, দুঃখ পাই, কিন্তু জীবনকে বাঁচতে, সুখী হতে আমরা ভুলে যাই। গীতা আমাদের শেখায়, যার জন্ম হয়েছে সে একদিন মারা যাবেই, যা শুরু হয়েছে তা শেষ হবেই। আমরা মৃত্যুকে আটকাতে পারি না। যেমন আমরা প্রতিদিন কাপড় বদলাই, ঠিক তেমনি আমাদের আত্মা নতুন দেহ ধারণ করে। মৃত্যু কেবল এই জীবনের একটা নতুন শুরু, এটি জীবনের শেষ নয়। আত্মা কখনো মরে না, কেউ তাকে মারতে পারে না, কিন্তু মানুষের মধ্যে মৃত্যুর ভয় সব থেকে বেশি। মৃত্যুর দুঃখই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটি গাছে দুটি পাখির জুটি বাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসত। তারা একসঙ্গে জীবন কাটানোর, একসঙ্গে মৃত্যুবরণের করার শপথ নিয়েছিল। একদিন এক শিকারী এলো, তীর ছুঁড়ে গাছের ওপর বসে থাকা মেয়ে পাখিটাকে মেরে ফেলল। তখন ছেলে পাখিটি কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, তোমায় ছাড়া আমি কিভাবে বাঁচব? তোমার জায়গায় আমার মৃত্যু হলে ভালো হতো। সে কাঁদতে লাগলো, বিলাপ করতে লাগলো। এমন সময় শিকারী আর একটা তীর ছুড়ল এবং সেই ছেলে পাখিটাকেও মেরে ফেলল। বাস্তবে এই গল্পটা আমাদেরই গল্প। আমরা যখন কেউ মারা যাই তখন কাঁদি, বিলাপ করি, কিন্তু আমরা এটা জানি যে একদিন আমাদেরও মরতে হবে, আমাদের জীবনও শেষ হবে। আমরাও সেই মৃত্যুর গাছের ওপরে বসে আছি, কিন্তু শরীর ধ্বংস হওয়ার আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমার আর তোমার অসংখ্য জন্ম হয়েছে, তুমি কিছুই মনে করতে পারো না, কিন্তু আমি সব মনে রাখি। যে মানুষ এই সত্য বুঝে ফেলে যে আমি এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি, আনন্দ করতে এসেছি, কিছুক্ষণ থাকতে এসেছি, তার জীবনে সমস্ত ঝগড়া, সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা শেষ হয়ে যায়। যখন এই সংসার থেকে যেতে হবে তখন দুঃখ করার কি আছে? একবার এক মহাত্ম ক্লান্ত হয়ে একটি মহলে গিয়ে বিশ্রাম করতে লাগলো। তিনি মহলের বিছানায় শুয়ে পড়লেন। যখন সেই মহলের রাজা এলেন, তিনি নিজের বিছানায় মহাত্মকে ঘুমাতে দেখে খুব অবাক হলেন। রাজা জিজ্ঞাসা করলেন,
তুমি আমার মহলে কিভাবে ঢুকলি? আমার বিছানায় কেন ঘুমাচ্ছ? মহাত্মা বললেন, আমি তো ভেবেছিলাম এটি ধর্মশালা। রাজা বললেন, আমার মহলকে তুমি ধর্মশালা ভাবলে কিভাবে? মহাত্মা বললেন, রাজাকে প্রশ্ন করলেন, তোমার আগে এই মহলে কে থাকতো? রাজা বললেন, আমার আগে আমার পিতা থাকতেন। তার আগে? রাজা বললেন, আমার ঠাকুরদা থাকতেন। মহাত্মা বলল, যেখানে মানুষ বারবার বদলে যায়, যে জায়গায় তুমি চিরকাল থাকো না, সেটি বাড়ি কিভাবে বলা যায়? সেটি তো ধর্মশালা। গীতা আমাদের বলে, এই জগৎটা একটা ধর্মশালা। আমরা সবাই এখানকার অতিথি। কারোর জন্য দুঃখ করো না, কারণ এই জগতে স্বপ্নের মতো। যদি আমরা এই সত্য বুঝে ফেলি যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, আনন্দ করতে এসেছি, কিছুক্ষণ থাকতে এসেছি, তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। যখন আমরা এই সংসারের মোহ জন্মাই, এটা আমার, ওটা আমার, এই দাবি করি, তাকে ছাড়তে পারবো না, তখন আমাদের জীবন দুঃখে ভরে যায়। তাই মৃত্যুর ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ করা উচিত। গীতার চতুর্থ উপদেশ হলো, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি বা সুখ পাওয়া যাবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমার মন ঠিক ভুল সবই জানে, তবু আমি চিন্তা করি, মন আমার নিয়ন্ত্রণে থাকে না। আমি যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না আমার মন আমাকে জোর করে তাই করায়। তাই আমি অশান্ত হয়ে পড়েছি, আমি শান্তি খুঁজে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, শান্তি পেতে হলে তোমাকে তোমার মন ও চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে সেগুলিকে সঠিক পথে চালানোর অভ্যাস করতে হবে। এটি একদিনের কাজ না। যতক্ষণ তোমার মন ও চিন্তার গোলামি ত্যাগ না করবে, ততক্ষণ তোমার জীবনে কখনো শান্তি আসবে না। এক রাজা ছিলেন, যিনি সব সময় অশান্ত এবং উদ্বিগ্ন থাকতেন। একদিন তিনি তার গুরুজির কাছে গিয়ে বললেন, গুরুজি, আমার মন খুব অশান্ত, আমি খুবই বিচলিত। আমার গোটা সংসার জয় করেছি, আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমি সুখী নই। আমার মনে শান্তি নেই, স্থিরতা নেই। গুরুজি তখন রাজাকে বললেন, তোমার নগরে যদি এমন কেউ থাকে যে শান্তি এবং স্থিরতা লাভ করেছে, তুমি তার কুত্তাটা একবার পড়ে নাও, তাহলে তোমার জীবনেও শান্তি আসবে। রাজার এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি ভাবলেন, এ তো খুব সহজ কাজ। তিনি ভাবলেন যে রাজমহলে ফিরে গিয়ে রাজসভায় সবাইকে বলবে, তোমাদের মধ্যে যে শান্তি এবং স্থিরতা লাভ করেছে, সে তার কুর্তা আমাকে দিয়ে দাও। বিনিময়ে যে যত ধন চাইবে আমি তাকে তাই দেব। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। ধনের লোভে সবার মনে জাগলো, কিন্তু সবাই একে অপরের সত্যটা জানতো, কারণ কারোর জীবনে শান্তি বা স্থিরতা ছিল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা ঘোষণা করলেন, যে শান্তি পেয়েছে, যে যত ধন চাইবে ততই দেওয়া হবে। কিন্তু একজনও এমন ব্যক্তি পাওয়া গেল না যে শান্তি লাভ করেছে। রাজার সৈন্যরা গোটা শহর খুঁজতে লাগলো। অবশেষে তারা এক গাছের নিচে এক মহাত্মাকে তপস্যায় মগ্ন দেখলেন। তার মুখে অপূর্ব শান্তি ও স্থিরতার ছবি। সৈনিকরা মহাত্মের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি শান্তি লাভ করেছেন? মহাত্মা বললেন, হ্যাঁ, আমি সম্পূর্ণ শান্ত। সৈনিকরা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কোন ইচ্ছা নেই? আপনার কি সত্যি শান্তি লাভ করেছেন? মহাত্মা বললেন, হ্যাঁ, আমি শান্ত। রাজা খুব খুশি হলেন। অবশেষে তিনি সেই ব্যক্তিকে পেয়ে গেলেন যিনি শান্তি ও স্থিরতা লাভ করেছেন। রাজা মহাত্মাকে বললেন, হে মহাত্মা, দয়া করে আপনার কুত্তাটা আমাকে দিন। বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। মহাত্মা হেসে বললেন, মহারাজ, আমি শান্তি আর স্থিরতা লাভ করেছি ঠিকই, কিন্তু আমার কাছে তো কোনো কুর্তাই নেই যে আপনাকে দেব। রাজা যখন শুনলেন যে এই মহাত্মের কাছে পরার কুর্তি নেই, তখন তিনি সম্পূর্ণ শান্ত। তাদের জীবনে স্থিরতা আছে। তখন রাজা ভাবলেন, আমি সারা জীবন ধন জমানোর পেছনে ছুটেছি, কিন্তু শান্তি পাইনি, স্থিরতা পাইনি। তখন রাজা বুঝলেন, শান্তি ও স্থিরতা বাইরের জিনিস নয়, এটা আমাদের ভেতরের জিনিস। যতক্ষণ আমরা আমাদের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করব, ততক্ষণ জীবনে শান্তি ও স্থিরতা আসবে না। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় যে জীবনে শান্তি চাইলে মনকে শান্ত করতে শিখতে হবে। গীতার পঞ্চম উপদেশ
আমাদের বলে কামনা, ক্রোধ ও লোভ হলো সর্বনাশের মূল কারণ। এগুলো হলো নরকের দ্বার। যে মানুষের মধ্যে এই তিনটি দোষ থাকে, যে সবসময় অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ স্বার্থ পূরণ করে থাকে, কোনো কিছুর প্রতি অতিরিক্ত কামনা, ক্রোধ, স্বভাব ও মনে লোভ থাকা, এগুলো তাদের জীবনে সুখকে ধ্বংস করে দেয়, তার সমস্ত সম্পর্কে বিষ ছড়িয়ে দেয়। এই কারণেই এগুলোকে নরকের দ্বার বলা হয়। যে মানুষের মধ্যে অতিরিক্ত ক্রোধ, লোভ এবং কামনা থাকে, তার জীবনে বিষে ভরে যায়, তাকে মৃত্যুর পর নয়, জীবিত অবস্থায় নরকের দর্শন হয়। গীতার ষষ্ঠ উপদেশ হলো সমস্ত ভগবান এক, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই পরম ব্রহ্ম, পরমাত্মার বিভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন, এই জগতের যত দেবী দেবতা আছেন তারা সবাই আমার বিভূতি। আমি শিব, আমি ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নিদেব, গুরু বৃহস্পতি, আমি সমুদ্র, আমি অক্ষের ওঙ্কার, আমি এই জগতের সৃষ্টি পালন এবং ধ্বংসকারীও আমি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার বিভূতির কোনো শেষ নেই, তাই সব ভগবান, সব নাম, সব দেবতা আমারই রূপ। এই নিয়ে ঝগড়া করা, বিবাদ করা উচিত নয় যে কে কত বড়, কে কত ছোট। গীতার সপ্তম উপদেশ হলো সুখের ইচ্ছা শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যত বেশি সুখের লালসা এবং ইচ্ছা করবে, ততই তার ইন্দ্রিয়গুলি সুখভোগী আসক্ত হয়ে পড়বে। তার মন সংসারের সুখ এবং আকর্ষণের গোলাম হয়ে যাবে। আর যত বেশি সে সুখের পেছনে ছোটে, তত বেশি তাকে দুঃখের অভিজ্ঞতা মধ্যে দিয়ে যেতে হয়। কারণ এটাই সংসারের নিয়ম। যে জিনিসগুলো শুরুতে মনকে খুব আকর্ষণ করে, পরে তা প্রচণ্ড দুঃখ দেয়। আর যে জিনিসগুলো শুরুতে কঠিন এবং কষ্টকর বলে মনে হয়, তা আমাদের অনেক কাজে আসে। গীতার অষ্টম অধ্যায় হলো, যে মানুষ সংসারের সমস্ত সাহায্য ত্যাগ করে, কেবল ভগবান নিজের একমাত্র আশ্রয় মনে করে, তার প্রতিটি প্রয়োজন ঈশ্বর পূরণ করেন। যে ব্যক্তি সব কিছু ছেড়ে ভগবানের শরণ নেয়, তার জীবনে সমস্ত অভাব, সমস্ত চিন্তা ঈশ্বর দূর করে দেন। যে ব্যক্তি সম্পূর্ণরূপে ঈশ্বরের শরণ নেয়, তার সব কিছুর দায়িত্ব ঈশ্বর নেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমাকে একমাত্র আশ্রয় মানে, তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে যা তার নেই তা আমি তাকে দিই, আর ক্ষেম মানে যা তার কাছে আছে তা আমি রক্ষা করি। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার উপর নির্ভর করে, তাদের যা প্রয়োজন আমি তাই দিই, তাদের প্রতি বিষয় রক্ষা করি। গীতার নবম উপদেশ হলো, এই সংসারে আমাদের কিছুই নিজের নয়। তুমি কি হারিয়েছ যে কার্য, তুমি কি এনেছিলে যা হারিয়েছ, তুমি কি সৃষ্টি করেছিলে যে নষ্ট হয়ে গেছে, তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা দিয়েছ এখানে দিয়েছ, যা আজ তোমার তা কাল অন্য কারোর। কারণ পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সব কিছু বদলে যায়, প্রতিটি সম্পর্ক বদলে যায়, এমনকি এই শরীরও প্রতিদিন বদলাচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন এই শরীর ছেড়ে চলে যাই। তাহলে কার জন্য কাঁদা, কার জন্য চিন্তা করা? আমরা সারা জীবন জিনিসপত্র, সম্পর্ক, জীবনকে গড়তে, সাজাতে, সামলাতে ব্যস্ত থাকি, কিন্তু একদিন সব কিছু ছেড়ে ছড়িয়ে ছিটিয়ে যাই। সারাদিন যেই সম্পত্তি, যেই সম্পর্কের জন্য আমরা লড়াই করি, একদিন সব কিছু ছেড়ে এই সংসার থেকে আমাদের চলে যেতে হয়। গীতার দশম উপদেশ হলো, কারোর প্রতি অতিরিক্ত মোহ করো না। শ্রীকৃষ্ণ গীতার সম্পূর্ণ জ্ঞান অর্জুনের মোহ নষ্ট করার জন্য দিয়েছিলেন। মোহ এতটাই শক্তিশালী, যেটি সিংহের মতো মানুষকেও শৃগাল পরিণত করে দেয়। অর্জুন, যিনি যুদ্ধে দেবতাদের পরাজিত করেছিলেন, তিনি যখন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয়দের দেখলেন, তখন তার হাঁটু কাঁপতে লাগলো। তিনি বললেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এতটা কষ্টদায়ক যে যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে নিজের জীবন পর্যন্ত শেষ করে ফেলেন, এমনকি আত্মহত্যা করেন, এই ভেবে এই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না। জীবনে কারোর প্রতি অতিরিক্ত মোহ করলে সারা জীবন কেবল কষ্টই পেতে হয়। তাই মোহ ত্যাগ করুন, ঈশ্বরের শরণ নেন। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের বারবার শেখায় যে
যে ব্যক্তি তার মোহর বন্ধন থেকে মুক্ত হতে পারে না, তার সব কিছু হারিয়ে যায়, তার জীবনের সমস্ত সুখ নষ্ট হয়ে যায়। গীতার জ্ঞান আমাদের এই শিক্ষা দেয়, মনের মোহ ত্যাগ করে শক্তিশালী হও, বুদ্ধিমান হও, সত্যের দর্শন করো এবং বাস্তবতা বোঝো। কারণ মোহ আমাদের সবসময় মিথ্যে দেখায়, মিথ্যের ওপর বিশ্বাস করায়, আর মনের মিথ্যে আশা জাগায়। আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ। আমরাই মোহ আবদ্ধ হই, আমরাই মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করি, কিন্তু বাস্তবতা একেবারে আলাদা। মানুষ তেমন না যেমন আমরা ভেবে নিই বা বুঝে নিই। মোহর কারণ আমরা সত্যতাকে দেখতে পাই না, মানুষের আসল চেহারাটা দেখতে পাই না। তাই গীতার উপদেশ আমাদের শেখায়, জীবনে যদি আনন্দ এবং প্রসন্নতার সঙ্গে বাঁচতে চাও, তাহলে কারোর প্রতি আসক্ত এবং অতিরিক্ত মোহ করো না। গীতার একাদশ উপদেশ হলো, এই সংসারে এসেছো যখন, তখন দুঃখ তো পাবেই। দুঃখকে কখনো ভয় পেও না, দুঃখ থেকে কখনো পিছিয়ে যেও না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয় অশাশ্বতম, অর্থাৎ এই সংসার দুঃখের ঘর এবং অস্থায়ী। যেখানে ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা পাওয়া যায়, তেমনি শ্রীকৃষ্ণের এই সংসারকে নাম দিয়েছেন দুঃখালয়। এখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ প্রতিটি মানুষের জীবনে আসে, কিন্তু দুঃখ এলে সুখ আসবে। তাই দুঃখকে কখনো ভয় পেও না, কারণ এই সংসার দুঃখালয় হলেও এটি অস্বস্ত, অর্থাৎ অস্থায়ী। এখানে কিছুই স্থায়ী নয়, এখানে সব কিছু বদলে যায়। দুঃখ সুখে বদলে যায়, হার জয়ে বদলে যায়। এখানে যে কোনো কিছু যে কোনো সময় বদলে যেতে পারে। আমরা নিজেরাও স্থায়ী নই, আমাদের সঙ্গে জড়িত কোনো কিছুই এখানে স্থায়ী নয়, কারণ এই সংসার অশাশ্বত। এখানে সব কিছু পরিবর্তনশীল। তাই তোমার দুঃখ স্থায়ী নয়, তাই দুঃখকে কখনো ভয় পেও না। গীতার এই উপদেশ হাজার হাজার বছরের পুরনো, কিন্তু আজও তার নতুন মতো প্রাসঙ্গিক। পৃথিবীতে গীতাকে সবচেয়ে বেশিবার পড়া হয়েছে, কিন্তু সবচেয়ে কম বোঝা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই উপদেশগুলি যদি কোনো ব্যক্তি ভালোভাবে বোঝে এবং তার জীবনে প্রয়োগ করে, তাহলে এটা নিশ্চিত যে তার জীবনে যা চাই তা সে অর্জন করতে পারবে। তার জীবনের প্রতিটি সমস্যা থেকে সে তার মুহূর্তে মুক্তি পেতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই দিব্য উপদেশ আমাদের বারবার শোনা উচিত, প্রতিদিন শোনা উচিত। যখনই জীবনে কোনো শান্তি আসবে না, চিন্তা এবং সমস্যা আসবে, তখন এই উপদেশগুলো একবার অবশ্যই শুনুন। আর মনে এই বিশ্বাস রাখা উচিত যে গীতার এই উপদেশ আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান আনবে, পথ দেখাবে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে নেওয়া গীতার 11টি মহান শিক্ষা। এই শিক্ষাগুলি শুধু কথার নয়, এগুলি জীবনের প্রতিটি মুহূর্ত অনুসরণ করার পথ। যদি আমরা এই কথাগুলো হৃদয়ে ধারণা করতে পারি, তবে দুঃখ, ভয় আর অস্থিরতা সবই আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। গীতা আমাদের শেখায়, কোনো কিছু হারালে হতাশ হয় না, আর কিছু পেলে অহংকার করো না, কারণ সব কিছু আসে আর যায়, শুধু থাকে তোমার কর্ম আর তোমার বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্তব্যে অটল, তার পরাজয় বলে কিছু নেই। যদি আজকের এই গীতার বাণীগুলি তোমার অন্তরে একটু হলেও আলো জ্বালায়, তাহলে লাইক, শেয়ার করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখো। আর যদি তুমি কৃষ্ণের বাণী এবং গীতার জ্ঞান প্রতিদিন শুনতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।